আমাদের আজকের ক্লাসটা হলো মোবাইল ভিডিও এডিটিং এর দ্বিতীয় পার্ট, যেখানে আমাদের সকল ধরনের একটা আমরা টুলস গুলা দেখেছিলাম। আজকে আমরা ফুল দেখবো একটা প্রজেক্ট কিভাবে রেডি করা হয় এবং প্রজেক্ট কিভাবে মেনটেন করা হয়। আচ্ছা, আমার স্ক্রিনটা আবারও বন্ধ হয়ে গেছিল, আমি আবারও স্ক্রিনটা শেয়ার করছি। আহ, আজকে হয়তোবা আশা করি পিছনের ক্লাসে সবাই কি ছিলেন, যারা যারা এখানে আছেন আমাকে একটু জানাবেন পিছনের ক্লাসে ছিলেন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। পিছনের ক্লাসে ছিলেন যারা, তারা খুব সহজেই ধরতে পারবেন বিষয়টা। আর যদি পিছনের ক্লাসে না থেকে থাকেন তাহলে আমি আজকে ভিডিও দিয়েছি, পিছনের ক্লাসের ভিডিওটা দেয়া আছে, আপনি ওইখান থেকে দেখে নিতে পারবেন। দেখে নিলে আশা করি সমস্যা হবে না। এইখানে যারা নতুন আছেন বা পিছনের ক্লাস মিস করেছেন, তারা পিছনের ক্লাসটা দেখে আসবেন। দেখে আসলে বিষয়টা আরো সহজ হবে, কারণ পিছনের ক্লাসটাই পুরোপুরি টুলস গুলা দেখানো হয়েছে। টুলস এর কোনটার কাজ কি এইগুলা বোঝানো হয়েছে। আজকে আমরা একটা প্রজেক্ট রেডি করব, পুরোপুরি একটা প্রজেক্ট কিভাবে তৈরি করা হয় সেই বিষয়টা আমরা বিস্তারিত দেখবো আর কি। এবং শুধু দেখবই না, আমরা সবাই সাবমিট করব ইসে। আমি নিজেও একটা সাবমিট করব, আপনারাও সাবমিট করবেন গ্রুপে। ঠিক আছে, আজকে হয়তোবা আপনারা দেখতে পারতেছেন আমার টাস্ক কাজ করতেছে, আমি কোথায় টাস্ক করতেছি সেটা দেখতে পারতেছেন। প্রথম দিন টাস্কটা দেখা যাচ্ছিল না, কিন্তু আজকে দেখতে পারতেছেন। আচ্ছা, আমি তাহলে স্টার্ট করছি। নিউ প্রজেক্ট থেকে শুরু করলাম। আমি একটা ভিডিও রেডি করব, যেখানে আমি ভিডিওটা ইনপুট করলাম। ভিডিওটা ইনপুট হইতে টাইম লাগবে, সুতরাং কারণ হলো ভিডিওটার ফাইলটা অনেক বড়, তার জন্য প্রায় 200 MBর উপরে ভিডিওটা। আমি সাউন্ডটা কমিয়ে নিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তার ভিতরেও আমি কিছু কথা বলে রাখি। ভিডিও এডিটিং এর যে বিষয়গুলো আছে, এই ভিডিও এডিটিং এর আপনি শিখলে যে বিষয়গুলো আপনার কাজে দিবে সেটা হলো আপনি নিজের ভিডিও কন্টেন্ট গুলা নিজে ম্যানেজ করতে পারবেন, এবং কি এবং আপনার পাশাপাশি আপনার দৈনন্দিন জীবনের ডিজিটাল মার্কেটিং এর যে পার্টগুলো আছে সেই পার্টগুলোতে আপনি পুরোপুরি আহ, এইটার ব্যবহার করতে পারেন। কারণ এখন মানুষ ছবি যদি একটা তুলে তাহলে 1 মিনিটের উপরে ভিডিওই করে, কারণ ভিডিও এখন বেশি হয়ে গেছে। এখন এই ভিডিওগুলোর পুরোপুরি যে বিষয়টা আছে, যে এই ভিডিওটা যে আপনি করলেন, করার পরে ভিতরে ভিতরে অনেক ভুল হবে, অনেক ভুল কথা থাকবে, যে কথাগুলো আপনার ক্রপ করতে হবে। আমি সেই বিষয়গুলো দেখাবো, কারণ এখানে আমি যে ভিডিওটা আহ, করেছি, আহ, এই ভিডিওর ভিতরেও অনেক ভুল আছে। এই ভুলগুলারে পরিপূর্ণভাবে যে বিষয়টা উপস্থাপন করার যে বিষয়টা আছে, এই বিষয়টা আমি আপনাদেরকে পুরোপুরি বিস্তারিত দেখাবো, এবং উপস্থাপন করে এই সেম ভিডিওটা আমি একটা আপলোড করব গ্রুপে। এবং আপনারা আপনাদের মতন নিজের প্রতিষ্ঠানের বা এই যেখানে আপনি কোর্সটা করছেন এই কোর্সের পুরো বিবরণ সহ একটা ভিডিও আপলোড করবেন। আমি যদিও এখানে ভার্টিক্যাল ভাবে দেখাচ্ছি, আপনারা হরাইজন্টাল ভাবে দেখাবেন। আশা করি সেটা ভালো হবে, কারণ এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করেছিলাম প্রথম ক্লাসে, কারণ ইউটিউবের সাইজটা কিরকম হয়, ইসের সাইজটা কিরকম হয়। আচ্ছা, আমার ভিডিও এখানে দেখছেন যে ইনপুট করা হয়ে গেছে। আমার ভিডিওর সাথে এখানে অডিও অ্যাড আছে, আপনারা কি অডিও শুনতে পাচ্ছেন? চ্যাট বক্সে জানাবেন। না, আচ্ছা, না, আচ্ছা, তাহলে কি আমি অডিওটা বাড়াই দেবো? বাড়াই দিচ্ছি। আশা করি আমার মাইক্রোফোন দিয়ে অডিওটা যাবে। আচ্ছা, এইখানে এইখানে অনেকগুলা ভুল আছে, আমি যে ভুলগুলা সমাধান করব। এইখানে দেখেন, এই যে প্রথমের দিকে শুরুতে আমি হাত দিচ্ছি, হাত দেওয়ার পরে আহ, আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে?
আচ্ছা, ভিডিওর এইগুলো শোনা যাচ্ছে না। এটা যে বিষয়টা হয়েছে ভিডিওর, মানে ভিডিওর স্ক্রিন শেয়ার হয়, স্ক্রিন শেয়ার হয় কিন্তু ভিডিওর যে সাউন্ডটা আছে সেই সাউন্ডটা যায় না ইসে সাধারণত। আমার কারণ ইসে থাকতে হচ্ছে পিসি দিয়ে, আর হলো মোবাইলটা আমার স্ক্রিন শেয়ার করা, তার জন্য হয়তোবা আপনারা শুনতে পারছেন না। আচ্ছা, এখানে দেখেন আমার, আমি আবার শুরু করি। এখানে দেখেন এই যে অংশের হাতটা বেরোয় আছে, আমার লাগবে কোথা থেকে? আমি কথা যেখান থেকে শুরু করেছি সেইখান থেকে আমার শুরুটা হবে। দেখেন ভয়েজের ফেসের এটা দেখেন, যেখান থেকে শুরু করেছে এইখান থেকে আমি হাতের বামের অংশটুকু কেটে দেবো, মানে এই পাশের অংশটুকু কেটে দেবো। তার জন্য আমার কি করতে হবে? স্প্লিট করতে হবে। এই টুলস গুলো আমি সব দেখিয়েছিলাম প্রথম ক্লাসে দেখিয়েছিলাম, আপনারা দেখেছেন কিনা জানি না। এখান থেকে আমি কথা শুরু করেছি, ঠিক আছে? এটা যদিও আপনারা ভয়েস শুনতে পারছেন না, আমি ভয়েস শুনতে পারছি বলে আমি বুঝতে পারতেছি। যখন নিজের এডিটটা করবেন তখন আপনি বুঝতে পারবেন। এখান থেকে আমার শুরু করতে হবে, সুতরাং আমি স্প্লিট করে দিলাম। এখন দেখেন দুইটা অংশ হয়ে গেছে, এই একটা অংশ, এই একটা অংশ। জানি না কতটুকু দেখতে পারছেন, কারণ ফোন থেকে যদিও আমার টাচের এটা কাজ করতেছে, দেখতে পারবেন আশা করি। এই অংশ আমি এখন বাড়তি অংশটুকু কেটে দিলাম, জাস্ট কেটে দিছি। এখন আমার মূল অংশটুকু রাখছি। এখানে আমার ভুল হয়েছে, এখানে যে অংশটুকু আছে এই অংশটুকু ভুল হয়েছে, আমি কথা ভুল করেছি, সুতরাং এই অংশটুকু আমার লাগবে না। সুতরাং আমি এখান থেকে স্প্লিট করে দেবো আবার। আমার এখানে এখানে এইটুকু স্প্লিট করে দেওয়ার পরে এখানে অনেক অনেক জায়গায় আমি ভুল করেছি, এই যে থেমে গেছি। আচ্ছা, আমরা এইখান থেকে নেই, ইনরোল করব। এইখান থেকে এইটুকু নই, এইটুকু নিলে, এইখান থেকে নিলে স্প্লিট করে দিলাম আমি। মাঝের এইটুক আমি ফেলে দিলাম, কারণ এইটুকু আমার ভুল আছে। এখন কি হলো, আমার পুরো ভিডিওটা যদি আমি প্লে করি, যে অংশটুকু আমার খারাপ সেই অংশটুকু আমার এখন আর এখানে নেই, ঠিক আছে? আচ্ছা, এইটুকু গেল। এইভাবে আপনি এক একটা, যেখানে কাশি দেওয়া আছে বা যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো আপনার ই করে দিতে হবে, আহ আহ, ফেলে দিতে হবে বা আহ, কেটে ফেলতে হবে। কেটে ফেলে যেগুলা মূল মূল অংশগুলো আছে সেগুলো আপনার রাখতে হবে। আমরা ধরলাম যে এটুকু আমার মূল অংশ, যতটুকু আছে এতটুকু মূল অংশ। মূল অংশের পরে আমি এইখানে কিছু লেখা অ্যাড করব বা এইখানে একটা অডিও অ্যাড করব। সেই ক্ষেত্রে আমার কি করতে হবে? সেই ক্ষেত্রে আমার এখানে অ্যাড টু অডিও, অডিও করার পরে এখান থেকে আমি যে কোনো একটা অডিও নিয়ে আসলাম, বা যে কোনো একটা অডিও নিয়ে আসলাম, বা যে কোনো কিছু নিয়ে আসলাম, অডিওটা এক্সটার্নাল অডিও নিয়ে আসলাম। আমরা যদিও এখানে অডিও অ্যাড করব না, কারণ আমাদের এটার ব্যাকগ্রাউন্ডে একটা অডিও আছে অলরেডি, সুতরাং আমরা আর অডিও অ্যাড করব না। আমরা এখানে অ্যাড করব হলো কিছু লেখা অ্যাড করব। কি লেখা অ্যাড করব? আমরা একটা লোগো অ্যাড করব। যেমন লোগোটা কিরকম হবে? আমাদের প্রতিষ্ঠানের লোগো। আমরা একটা টেক্সট অ্যাড করলাম, অ্যাড টেক্সট, একটা টেক্সট চলে আসছে। এখন এখানে আমাদের একটা টেক্সট লিখতে হবে, আমাদের কাছে টেক্সট লেখা আছে, আমরা টেক্সটটা নিয়ে আসি। কি? আমাদের প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠানের নাম চলে আসছে। আমাদের প্রতিষ্ঠানের নাম, ঠিক আছে? আমরা এখানে টান দিলে এটা ছোট হবে, যতটুকু আপনার অ্যাডজাস্টমেন্ট লাগবে ততটুকু অ্যাডজাস্ট করে আপনি এখানে বসিয়ে নেবেন। যতটুকু লাগবে সেই পরিমাণে অ্যাডজাস্ট করলেই বসে যাবে। আপনার মতন আপনি করে আপনার
প্লেসমেন্ট বুঝে আপনি অ্যাড করবেন। এখন আমার এখানে একটা জিনিস আছে, যে বিষয়টা যেটা আছে যে আহ এখানে সামনের অংশটুকু আমার ঢেকে দিতে হবে, কারণ এই অংশটুকু আমার কাছে আনইজি লাগছে। এই অংশটুকু আমার আনইজি লেগেছে। ঠিক আছে, এই অংশটুকু আনইজি লাগার কারণে আমি এইখানের অংশটুকু আমি ঢেকে দেবো। সেটার জন্য আমার কি করণীয়, সেটার জন্য আমি করব হলো, আমার যে এটা আছে আমি আর একটা কিছু নিয়ে আসবো, যেটা আমি আহ এখানে অ্যাড করা যায় এরকম একটা মিডিয়া একটা নিয়ে আসবো। ঠিক আছে, এখানে আমি অ্যাড করলাম। অ্যাড করার পর আমার কিছু চলে আসলো। যদিও এইখান থেকে আমার অ্যাড করতে হলে আমার একটা ব্ল্যাক বা কোনো কিছু আমি শ্যাডো ডাউনলোড করে নিয়ে আসি, একটা পিকচার জাতীয় কোনো কিছু। আচ্ছা সরি, ঠিক আছে। জাস্ট একটা ইমেজ নিয়ে আসি, যে কোনো একটা কিছু, ব্ল্যাক কালার, ব্ল্যাক বা হোয়াইট ব্যাকগ্রাউন্ড কালার, জাস্ট এটা আমরা ধরলাম ব্যাকগ্রাউন্ড কালার। এখান থেকে এটা আমি ডাউনলোড করলাম। আমার ডাউনলোড হয়ে গেছে। আমি চলে আসলাম এইখানে, ফটোসে চলে আসলাম। ডাউনলোড হয়নি, হয়েছে। এটা আমি অ্যাড করলাম। অ্যাড করার পরে দেখতে পাচ্ছেন যে একটা সামনে আর একটা চলে আসছে, কিন্তু এইটা তো আমার একটা সামনে আসবে না, এটা এটা লাগবে হলো আমার একটা নিচে আর একটা। সুতরাং এইখান থেকে আমার যে বিষয়টা আছে যে একটা নিচে লাগবে। এখন এর জন্য যে বিষয়টা করতে হবে, যে আপনার এইখানে যে বিষয়টা আছে, ওভারলে করে দেব। ওভারলে করার পরে আপনার এটার নিচে এটা চলে আসবে অটোমেটিক ভাবে। আর এখানে যে টাইম লাইনটা আছে, এখানে যে টাইম লাইনটা আছে এইটা গেল। আমাদের লেখাটা এখানে দেখেন, আমাদের লোগোর যে লেখাটা আছে, লোগোর লেখাটা কিন্তু উপরে চলে গেছে। হয়ে গেল, উপরে চলে গেছে। উপরে চলে গেছে এখানে যে বিষয়। তারপরে আমরা ধরেন যে যে কোনো কিছুই আমি অ্যাড করলাম, ধরেন ওভারলে করলাম। যদি কোনো কিছু আমি ওভারলে করি, এটা যদি ওভারলে করি, এখানে ওভারলে চলে আসছে দেখেন। এখন আমি যতটুকু লাগবে এখানে আমি অ্যাডজাস্ট করতে পারবো। এখানে যতটুকু লাগবে আমি অ্যাডজাস্ট করতে পারবো, বড় করতে পারবো, ছোট করতে পারবো। এটা একেবারে আমার নিজের উপর নির্ভর করবে। আমি এইখানে ধরেন যে এমন কিছু লিখে দেবো যে আমার প্রতিষ্ঠানের নামটা, আহ একটা টেক্সট জাস্ট অ্যাড টু টেক্সট। আবার আমি প্রতিষ্ঠানের নামটা লিখে দিই, আমার প্রতিষ্ঠানের কোর্স সমূহ আমরা কি করেছি। আমি জাস্ট ফরম্যাটটা সাজিয়ে দেখাবো, আশা করি আপনারা আপনাদের মতন এটা রেডি করার চেষ্টা করবেন। আচ্ছা, এইখানে ঘটনা হয়েছে যে আমার যে বাংলা লেখাটা আছে এটা হলো কিবোর্ড থেকে লেখা না, জাস্ট আমি কপি করে এনে ছেড়ে দিচ্ছি। তার জন্য উল্টাপাল্টা আসছে। আপনি যখন কিবোর্ড থেকে লিখবেন বা লিখবেন যখন, তখন কালার ঠিক আসবে।
আচ্ছা, এইখানে দেখেন কালার কিন্তু ঠিক নাই, রং ঠিক নাই। এটা আমি কালারটা ঠিক করব, এটার ফন্টের কালারটা ঠিক করব। ইফেক্ট আছে, আছে যে বিষয়গুলো আছে, এগুলো আপনারা একটা একটা করে হুম। ব্যবহার করলেই আপনি বুঝতে পারবেন যে কোনটা কোনটা কি কি ধরনের। এখানে এই যে স্টাইল আছে, আসসালামু স্টাইল আলাইকুম। থেকে আপনি দেখেন এখানে কালার আছে, আপনি চাইলেই কালার পরিবর্তন করতে পারবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম রুহুল এখানে স্যার, পুরোটার শুনতে কালারই পাচ্ছেন? পরিবর্তন করতে পারবেন। যদিও আমার ফন্ট ঠিক না থাকার কারণে কালারটা একটার উপর, খালি ইংলিশের উপরে অ্যাপ্লাই হচ্ছে, বাংলা বাদ বাকি কোনোটার উপর অ্যাপ্লাই হচ্ছে না। এটার মেন কারণটাই হলো যে রুহুল আমার স্যার, শুনতে পাচ্ছেন? ফন্টটা, লেখাটা যেটা আছে এই ফন্টটার সাথে এটা হচ্ছে না আর কি। ফোন থেকে যখন লিখবো, টাইপিং করব, তখন এটা প্রপারলি খাপ খাওয়ানো সম্ভব হবে। আচ্ছা, এটা যখন করবেন, আশা করি এই বিষয়গুলো হয়ে যাবে। আচ্ছা, এটা গেল। আসসালামু আলাইকুম রুহুল স্যার, শুনতে তারপরে পাচ্ছেন? ধরেন যে আমার উপরে উপরে একটা আমি এই যে যে ভয়েস গুলা বলছি, এই ভয়েস গুলার একটা উপর দিয়ে একটা লাইন যাবে। ধরেন যে আমি বলছি যেটার যেটার একটা বলছি, সেটা যা বলবো তাই উপর দিয়ে একটা টেক্সট যাবে আর কি। তার জন্য আমার করণীয়টা হলো আবার টেক্সট অ্যাড করব। টেক্সট অ্যাড করার উপরের যে লাইনটা আছে সেই লাইনটাও আমার কাছে লেখা আছে, কিন্তু এগুলো আমার পিসি থেকে বিজয় বা এই ধরনের দিয়ে লেখার কারণে হয়তোবা আমার এখানে ঠিকভাবে ফন্টগুলা সাপোর্ট করছে না। এটা আশা করি আপনারা যখন হাতে টাইপিং করবেন বা করবেন, তখন আশা করি এই বিষয়গুলো সমস্যার সমাধান হয়ে যাবে। আর যদি সমস্যার সমাধান না হয়, তাহলে আহ যে বিষয়টা আছে যে এইখানে জাস্ট আমরা যখন ছেড়ে দেব, তখন এখানে লেখাগুলা হয়ে যাবে। প্রত্যেকটা লেখার একটার পর একটা আপনার এগুলা অ্যাড করতে হবে। প্রত্যেকটা যতটুকু লিখবেন এইখানে যাওয়ার পরে একটা যতটুকু লেখা শেষ হবে, ততটুকুর পরে একটা টেক্সট শেষ হবে। আবার তারপরে টুকু ভয়েস যখন আসবে, সেই লেখাটা বসিয়ে দিয়ে টেক্সটটা প্লেস করতে হবে। এইভাবে প্রত্যেকটা ভয়েসের পিছনে বসিয়ে গেলেই আপনার সমাধানটা হয়ে যাবে। যখন আপনার মনে করেন যে টেক্সটের বিষয়গুলো গেল, আমি তো টেক্সট তো নর্মালি অ্যাড করলাম, এখন এটার অ্যানিমেশন দেওয়ার বিষয় দেখা যাবে যে আপনার টেক্সট যদি হুট করে চলে আসে সামনের দিকে, তাহলে আনইজি লাগার চান্সটাই বেশি। টেক্সট আসবে স্মুথলি, যেরকম আপনার হালকা রুহুল স্যার, অন্ধকার শুনতে হয়ে পাচ্ছেন? একটু পুরোপুরি, যেমন উপরে যে ফ্রিল্যান্সারটা আছে, আমি এখানে একটা রুহুল স্যার, আর ইউ হিয়ার মি? ফ্রেড বসাই, যেরকম হালকা অন্ধকার হয়ে শুরুটা হবে। জাস্ট আমি একটা ফ্রেড বসাচ্ছি। আপনারা এখানে অ্যানিমেশন দেখতে পারবেন, প্রত্যেকটা অ্যানিমেশনই দেখতে পারবেন যে কিরকম ভাবে কাজ করতেছে। দেখতে পারবেন, আপনার পছন্দ মতন আপনি সেটা ব্যবহার করতে পারেন। যদি আমরা এটা বসাই, জাস্ট এক একটা টাইপিং রাইটিং এখানে সবকটা নাম সহ আছে, আপনার মতন করে সুবিধা মতন আপনি এখানে আহ ব্যবহার করতে পারবেন। আচ্ছা, তারপরে চলে গেল এইভাবে প্রত্যেকটা টেক্সটের যে বিষয়গুলো আছে এগুলো আমরা আহ এইভাবে অ্যানিমেশন করতে পারি, এবং অ্যানিমেশনের ধরনগুলো এরকম। তারপরে আর বিষয়গুলো আছে, যেরকম সাউন্ডে অডিওর বিষয়টা আছে। অডিও যদি আমি এই অডিওটা রাখতে না চাই, দেখা গেল আমার এই অডিওটা খারাপ বা সেই ক্ষেত্রে আমি এই সাউন্ডটা মিউট করে দিয়ে আরেকটা এক্সটার্নাল সাউন্ড এইখানে অ্যাড করতে পারি। আর যদি মনে করি যে আমার এই সাউন্ডটা ঠিক আছে, আমার সাউন্ডটার একটু ইনহ্যান্স করতে হবে বা একটু কোয়ালিটি সম্পন্ন করতে হবে, এখানে আপনি ইনহ্যান্স পাবেন। এখানে ইনহ্যান্স করলেই আপনার অটোমেটিক যে আহ, এটার এআই আছে, ক্যাপকাটের এআই আছে, সেটা ডিটেক্ট করে নিয়ে আপনার সাউন্ডটাকে সার্ভার থেকে নিট এন্ড ক্লিন করে দিবে। এবং আরো ইফেক্ট গুলো আছে, যখন আপনি ব্যবহার করবেন তখন বুঝতে পারবেন। যদি ভলিউম বাড়াইতে চান সেক্ষেত্রে ভলিউম বাড়াইতে পারবেন, কিন্তু ওভার ভলিউম হয়ে গেলে সেই ক্ষেত্রে আপনার কানে অস্বস্তি লাগতে পারে, সেই দিকটা খেয়াল রাখবেন। সব রুহুল থেকে ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? যে বিষয়টা আছে সেটা হলো আপনার স্মৃতিমধুর এবং চোখে দেখার বিষয়টা, আপনি কতটা সুন্দর দেখছেন এবং দেখাতে চাচ্ছেন আর কি, সেটা হলো সব থেকে বড় বিষয়। আচ্ছা, আহ তারপরের পরের বিষয়টা যদি যাই আমরা,
আহ এটা গেল আমাদের প্রোপ অ্যান্ড কাটের বিষয়। তারপরে আমরা এখন যদি আহ ভিডিওর কালার রুহুল ভাই অপশনে যায়, যদি কালার ঠিক করার বিষয়গুলোতে যায় বা কালার লাইট ম্যানেজমেন্ট যে বিষয়টা আছে অ্যাডজাস্টমেন্ট করতে পারি বা করতে পারি, সেই ক্ষেত্রে হলো আপনার এই টুলস গুলো আমি প্রথম দিকেই দেখিয়েছিলাম, আপনারা দেখলে আবার বুঝতে পারবেন। এইখানে যে টুলসটা আছে, জাস্ট আমি এখানে গেলে এখানে ফিল্টার আছে যেগুলো আপনার অটোমেটিক রেডি করা, তারপরে আছে হলো অ্যাডজাস্টমেন্ট, লাইট অ্যাডজাস্টমেন্ট আছে। লাইট অ্যাডজাস্টমেন্টের ভিতর থেকে আপনার এইখান থেকে লাইট বাড়াতে কমাতে পারবেন। এখানে কালার বা লাইট এই ধরনের বিষয়গুলো আপনার মতন আপনি অ্যাডজাস্ট করে নেবেন যেরকম লাগবে। এটা একেবারে চোখের উপর নির্ভর করবে যতটুকু আছে। রুহুল ভাই, আর ইউ হেয়ার মি? রুহুল স্যার, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন রুহুল আচ্ছা, স্যার? হেডফোন সরি, করেন কি? অ্যাডমিনিস্ট্রেটর না থাকার কারণে আমি আমার নিজের এখান থেকে লিংক দেওয়ার কারণে আমার এটা হলো কেটে যাচ্ছে এখন, কারণ আমার এটা পেইড না। অ্যাডমিনিস্ট্রেটর ছিল না, আমি যোগাযোগ করার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর না থাকার কারণে কেটে যাবে হয়তোবা। অ্যাডমিনিস্ট্রেটর কেউ আপাতত নাই। হয়তোবা শাকিল ভাই আছেন। আমি কল দিয়েছিলাম কিন্তু কোনোভাবে যোগাযোগ করতে পারি নাই, কিন্তু টাইমটা দেওয়া থাকার কারণে আমি এই টাইমে যুক্ত হয়েছি। রুহুল ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? হেডফোনটা একটু কানে নেন। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, জি, জি। আমি আপনাকে অনেকক্ষণ যাবত কানেক্ট করার ট্রাই করছিলাম, হয়তো আপনি খেয়াল করেননি। হুম, হুম, হুম। হয়তো আপনি কি আমাকে চেনেন? জি, 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 আপনার নাম শুনেছি। নাম শুনেছেন? আচ্ছা, জি, আমার নাম হচ্ছে মোহাম্মদ শাকিল খান, আপনাদের এই ফ্রিল্যান্স বিডাইট ইনস্টিটিউট ইনস্ট্রাক্টর হিসেবে আছি। জি, জি। তো আপনাদের ক্লাসে আসার কারণ হচ্ছে আপনাদের স্টুডেন্টরা অনেক কান্নাকাটি করে দেখি যে আসলে শাকিল স্যারকে মিস করি। হুম, এর হুম, জন্য 2 মিনিট কথা বলতে আসছি, কিন্তু হুম, হুম। 2 মিনিট কথা বলতে এসে আমি নিজেই বিপদে পড়ে গেছি। হ্যাঁ, আমি যেই সময় নিয়ে আসছি হয়তো আমার হাতে 20 মিনিট প্লাস ছিল, কিন্তু এখন আসলে আমার হাতে 3 মিনিট সময় আছে। জি, জি, আমার জি, 3 মিনিট পর শিডিউল দেওয়া আছে। জি, জি, জি। তো যারা ক্লাস করতেছেন ক্লাস করেন। রুহুল দাস ভাইয়া ক্লাস খুব সুন্দর নিচ্ছে। আর আমার ক্লাস পাবেন 30 তারিখ, ঠিক আছে? অ্যাডভান্স লেভেল পোর্টফোলিও ওয়েবসাইটের একটা ক্লাস পাবেন। টেনশনের কোনো কারণ নেই, আর কান্নাকাটির কিছু নাই। হুম, ইনস্ট্রাক্টর অনেকেই থাকবে ক্লাস নিবে, আবার অনেককেই পাবেন না, হ্যাঁ? কারণ আমাদের অন্য শিডিউল থাকে। হুম? আহ সেই শিডিউল গুলো আমাদেরকে মেনে চলতে হয় এবং বেঁচে চলতে হয়, যার জন্য আপনাদেরকে আসলে সময় দেওয়া যায় না। আপনারা অত্যন্ত আবেগী মানুষ, আসলে আবেগ দিয়ে তো আসলে আমাদের জীবন চলে না। কথা কি বুঝতে পারছেন আপনারা? একটা সময় আপনাদের রুহুল দাস স্যারকে ভালো লাগতে পারে, তাই না? এখন আপনাদের রুহুল দাস স্যারের শিডিউল যদি পাওয়া না যায়, এখন আপনারা যদি তার জন্য কান্নাকাটি করেন, আসলে সেটা কি কখনো পসিবল? এই জিনিসগুলো বোকামি কখনো কেউ করবেন না, ঠিক আছে? রুহুল ভাইয়া, আপনার ক্লাস কতক্ষণ আছে? আমার ভাই, সবচেয়ে বড় কথা অ্যাডমিনিস্ট্রেটরে কেউ ছিল না, আমার লিঙ্কটা পর্যন্ত দেয় নাই, আমি আমার নিজের মতন লিঙ্ক দিয়ে ঢুকেছি, এখন হয়তো বা টাইম আউট হয়ে যাবে এখনই। মানে কতটুকু টাইম লাগতে পারে আপনার ক্লাসটা নিতে? সর- যদি সর- বলেন আমাকে তাহলে আমি। সর্বোচ্চ জি আহ, বলেন। সর্বোচ্চ আমি শেষ করব আর 10 থেকে 15 মিনিট। তাহলে আমি পেইড লিংক দিচ্ছি চ্যাট বক্সে, আপনারা জয়েন করেন, বা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ, গ্রুপে দেন। রিজয়েন করেন, এটা গ্রুপ। আনসাইটে গেলে জিনিসটা বাজে দেখা। হ্যাঁ, হ্যাঁ, ওকে, হ্যাঁ, আমি আপনি দেন, এখনই দেন, 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 দেন। জি, জি, পেজে দেন, একবার সরাসরি পেজে।
আচ্ছা, আমি মিড এই সেশনটা ক্লোজ করছি। শাকিল ভাই পেইড লিঙ্কটা দিচ্ছে, আপনারা পেইড লিঙ্কে জয়েন হন। হ্যাঁ, আচ্ছা। আশা করি আমার কথা সবাই শুনতে পারছেন। আমি আবারও সেখান থেকে শুরু করছি। আমরা টেক্সট অ্যাডের বা ইনোভেশনের বিষয়গুলো দেখেছিলাম। এখন আমরা দেখব হলো আহ, যদি কালারের কোনো পরিবর্তন থাকে সেই পর্যন্ত আমরা দেখেছিলাম যে আমরা কালার পর্যন্ত দেখব। এখন কালার অ্যাডজাস্টমেন্টের যে বিষয়টা, এটা আমাদের নির্ভর করে হলো আমাদের আহ, চোখের উপরে এক একজনের এক এক রকম কালার দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করে, এবং এক একটা ফুটেজের উপর এক একটা কালার নির্ভর করে, এক একটা ভিডিওর কন্ডিশন এবং ইসের উপর কালার নির্ভর করবে। এখন যদি আপনার এরকম হয় যে আপনার রাত্রের কোনো সিন, সেই ক্ষেত্রে আপনি কালারফুল কালার করলেন, ফর্সা করে দিলেন, তাহলে তো দেখতে দৃষ্টিকটু লাগবে। এখন এই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার কালারটা এরকম আহ রাতের মতন করতে হবে। এবং যদি হয় এরকম দিনের অংশে যে কালারটা হবে দিনের মতন করে, এইটা যেরকম যে কালারটা আছে সেই কালারটার উপর আমরা যদি কালারের কোনো পরিবর্তন করি ভিডিওর, সেই ক্ষেত্রে আমরা কালার পরিবর্তনের দিক চলে যাই। তাহলে পিছনে গেলাম, এইখান থেকে গিয়ে আমাদের অ্যাডজাস্টমেন্টে গেলে আমাদের এখান থেকে চলে আসছে কালারের যে অপশনটা, সেটা চলে আসছে। এখানে অনেকগুলো জায়গা আছে, যদি কালার ম্যাচ করতে চান সেই ক্ষেত্রে প্রো ব্যবহার করতে হবে। এবং আমরা যদি চাই যে ব্রাইটনেস কমানো বাড়ানোর বিষয়টা, তাহলে আমরা এখান থেকে ব্রাইটনেস কমাইতে বাড়াইতে পারবো। তারপর আছে কন্টেস্টও কমাইতে বাড়াইতে পারবো, এখানে আপনার মতন করে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। তারপর শার্পনেসটা কতটুকু রাখবেন সেটাও নির্ভর করবে পুরোটাই আপনার উপর। এগুলো পুরোপুরি মনে করেন যে একটা ভিডিওর কন্টেন্টের উপর নির্ভর করে, আ, যে আপনি কিভাবে দেখতে চাচ্ছেন আর কি, সেটাই সব থেকে বড় বিষয়। তাছাড়া ভিডিও সুন্দরের দিক থেকে আপনি যদি বলেন যে সুন্দর কিভাবে হয়, তাহলে আপনি মেকিংটা কি করছেন সেটার উপরে নির্ভর যে সুন্দর করছেন। আশা করি আমি ভিডিওর যে বেসিক পার্টটা দেখিয়েছি, এবং বেসিকের যে বিষয়গুলো আছে এটা নিয়ে আপনি যতটুকু সম্ভব বা যেটা করা যায় সেটাই করবেন। এইটা যার কারো যদি কোনো প্রতিবন্ধকতা থাকে যে আমি এই অংশটুকু পারছি না বা বুঝতে পারছি না, সেক্ষেত্রে আপনি ভিডিওর সাহায্য নেবেন এবং সরাসরি আমাদের গ্রুপে পোস্ট করতে পারেন। এটা গেল একটা বিষয়। এখন এইখানে টুলস যে কয়টা আছে, আমরা এই এই অংশে যে অ্যাডজাস্টমেন্ট পর্যন্ত দেখেছিলাম। এখন আমরা যাব ব্যাকগ্রাউন্ড রিমুভের যে বিষয়টা আছে। ব্যাকগ্রাউন্ড রিমুভ বিষয়টা আছে কি, আমরা গ্রিন স্ক্রিন দেখে থাকি সাধারণত। আমরা গুগলে চলে যাই, গুগলে গিয়ে আমরা একটা সার্চ দেই। আহ স্ক্রিন, এখানে গ্রিন স্ক্রিন দেখতে পারতেছেন আপনারা। এই গ্রিন স্ক্রিনের পিছনেও আমাদের অনেক কিছু থাকে, যেরকম ধরেন যে এই যে একটা কার্টুন দেখতে পাচ্ছেন, এটা একটা কার্টুন। এখানে আছে গ্রিন স্ক্রিন, যেটার সাহায্যে আমরা এখানের ব্যাকগ্রাউন্ডটা সহজে, আমরা সাধারণত ভিডিওতে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হলে এই পন্থায় করে থাকি যে গ্রিন স্ক্রিনের মাধ্যমে। এখন এই সিস্টেমে করা হয়ে থাকে। এখন এই গ্রিন স্ক্রিনটা আমরা রিমুভ কিভাবে করব, আমরা যদি কোনো কিছু রিমুভ করতে চাই তাহলে আমরা ভিডিও অ্যাড করব। জাস্ট একটা ভিডিও, গ্রিন স্ক্রিনের ভিডিওটা আমরা অ্যাড করি। সরি, ডাউনলোড হয়নি, এই মাত্র ডাউনলোড হলো। গ্রিন স্ক্রিন অ্যাড করলাম, জাস্ট এইখানে যাব। এখানে যাওয়ার পরে আমি আহ,
ব্যাকগ্রাউন্ড রিমুভ, জাস্ট কালার, জাস্ট এখানে যেটা দিলে পুরোটা কালার আপনার ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। এটা এটা আলাদা, ঠিক আছে, এটা আলাদা, এটা আলাদা, এটা পুরোটাই কিন্তু আপনার একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। পুরো কালারটা ধরে এটার পিছনের ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেছে। আবার যদি আপনি এইখান থেকে কোনো ইমেজ ব্যাকগ্রাউন্ডে দিতে চান তাহলে সেক্ষেত্রেও সেটা পারবেন। আচ্ছা, এটা হলো আনডু রিডু। আমি করছি, হয়তো বা আপনারা বুঝতে পারছেন কিনা জানি না। এটা হলো আনডু রিডু। আচ্ছা, এটার পরে হলো, আমরা আশা করি সব কয়টা টুলস দেখানো হয়ে গেছে। আহ এখন যদি কোনো প্রশ্ন থাকতো আপনারা ট্যাক্স চ্যাট বক্সে বলতে পারেন। কোনো প্রশ্ন থাকলে আমি যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, অ্যাটেন্ডেন্স শিটের যে বিষয়টা আছে, অ্যাটেন্ডেন্স শিটের বিষয়টা যেটা আছে যে আহ আচ্ছা, শাকিল ভাই কি এই ব্যাপারে কোনো হেল্প করতে পারবেন? আচ্ছা, জি, অলরেডি দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছেন, আচ্ছা। আচ্ছা, আমি আবারও বলে রাখি, আপনারা সবাই চেষ্টা করবেন একটা করে ভিডিও পোস্ট করার। আমি আমার জায়গা থেকে আমি এখনই ভিডিওটা পোস্ট করে দিচ্ছি। এইটার যে ভিডিওটা আমি এখন দেখছেন, আমি মেক করার চেষ্টা করেছি বা দেখিয়েছি। সেম ভিডিওটা আমি এইখানেও গ্রুপেও আমি পোস্ট করে দিচ্ছি কমপ্লিট। আমি যে কয়টা কাজ দেখিয়েছি নমুনা হিসাবে, একার সেম টু সেম কাজটা আমি এখানে আপলোড করে দিচ্ছি। আপনারা এই ভিডিও শেষ করার পরে হয়তোবা গ্রুপে পেয়ে যাবেন যে এইটা তৈরি করার পরে কিরকম দেখতে দেখা যাবে যদি আপনি নিজে তৈরি করেন যে কাজগুলো আমি দেখিয়েছি। জি, আজকের ক্লাসের বিষয়টা হচ্ছে যে আজকে আমি আমার আপনাদের একটা হোমওয়ার্ক দিলাম, যেটা যেখানে একটা প্রজেক্ট কিভাবে রেডি করা হয়। এই প্রজেক্টটা আপনারা দেখবেন, দেখার পরে আপনারা দেখলেন, দেখার পরে এখন নিজেরা বাসায় প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে আপনারা গ্রুপে সাবমিট করবেন বিষয়টা। আচ্ছা, আমারটা আমি অলরেডি সাবমিট করে দিয়েছি, আপনারা দেখতে পারবেন হয়তোবা। জি, ভিডিওটা আপনাদের ইচ্ছা মতন আপনারা নিজেরা ভিডিও করবেন, নিজেদের ভিডিও নিজের ফোন থেকে ধারণ করবেন, ধারণ করে আপনার নিজের সম্পর্কে বলবেন, প্রতিষ্ঠানের সম্পর্কে বলবেন, এবং আপনি কাজ কতটা আহ, আপনার কাজের ধরন কতটা পরিবর্তন হয়েছে এবং কাজ কতটা শিখতে পেরেছেন, এবং আপনি বুঝতে পারছেন কিনা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে আপনি কতটা লাভবান হয়েছেন, এবং প্রতিষ্ঠান আপনাকে কতটা এফোর্ট দিচ্ছে আপনার পিছনে, এইটার সম্পর্কে পুরো বিষয় বিস্তারিত আপনি বলার চেষ্টা করবেন আপনার জায়গা থেকে, সরাসরি কথা আপনার প্রতিষ্ঠানের, মানে আমাদের প্রতিষ্ঠানের একটা স্থির চিত্র তুলে ধরার চেষ্টা করবেন। সবাইকে বুঝতে পারছি আপনাদের স্যার কি বলেছে?
যারা 24101 ব্যাচের স্টুডেন্ট আছেন, আপনারা এই জিনিসটা ফলো করতে পারেন, যে খুব সুন্দর একটা পরিবেশ, খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড, যেখানে কোনো নয়েজ নেই। প্রফেশনাল কোনো কিছু করতে গেলে সেখানে নয়েজ রাখা যায় না। আপনারা এই জিনিসটা ফলো করতে পারেন। যে আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ কাজী শাহাবুদ্দিন, আমি ই ফ্রিল্যান্স বিডি আইটি ইনস্টিটিউটের 24101 ব্যাচের স্টুডেন্ট। আমাদের ইতিমধ্যেই এতটি ক্লাস সমাপ্ত হয়েছে। আমাদের এতটি ক্লাস খুব আকর্ষণীয় ভাবে আমরা করতে পেরেছি এবং হোমওয়ার্ক সাবমিট করেছি। প্রয়োজনে ভিডিওর সাথে কিছু হোমওয়ার্ক দিয়ে দিবেন। আমাদের প্রথম ক্লাসের হোমওয়ার্ক ছিল এই বলার সাথে সাথে যাতে এনিমেট হয়ে চলে আসে হোমওয়ার্কটা, এবং আপনাদের ইনস্ট্রাক্টরদেরকে নিয়ে বলতে পারেন। আমাদের ক্লাসের ইনস্ট্রাক্টর ছিল আমাদের রুহুল দাস স্যার, উনি অত্যন্ত চমৎকার ক্লাস নেন। আমাদের ক্লাসের ইনস্ট্রাক্টর ছিল আমাদের কামরুন্নাহার শশী মিস, উনিও অত্যন্ত চমৎকার ক্লাস নেন। এইভাবে যদি আপনারা কাজটা করেন, আসলে আরো বেশি ইফেক্টিভ হবে। আপনাদের রুহুল দাস স্যার যেটা বলছে, এটা আরো সুন্দর দেখা যাবে। কিন্তু অবশ্যই অবশ্যই ভালো ব্যাকগ্রাউন্ড যাতে থাকে। যদি আপনাদের এই ভালো ব্যাকগ্রাউন্ড হয়, মজার আর একটা বিষয় আছে, আমাদের ই ফ্রিল্যান্স বিডি ইনস্টিটিউটের যে অফিসিয়াল যে পেজ আছে, সেখানে কিন্তু আপনাদের এই রিভিউটা ছাড়া হবে। কথা কি বোঝা গেছে? তো আবার গান লাগাই দিয়েন না, গরু হাইটা যাইতেছে ভিডিও এডিট করে পাঠাইছে, এগুলা করেন না, প্রফেশনাল কাজ করেন। ঠিক আছে? যার জন্য আমি নিজেই আপনাদের সাথে কথা বলতেছি, আপনাদের রুহুল স্যারের কাছ থেকে পারমিশন না নিয়েই কথা বলতেছি। কারণ হচ্ছে আপনারা অনেকেই অনেক কিছু বুঝবেন না। হ্যাঁ, হোমওয়ার্কটা এরকমই আমাদের হওয়া উচিত। যেমন আপনাদেরকে উনি ভিডিও এডিট করে দেখাচ্ছে কত সুন্দর, ই ফ্রিল্যান্স বিডি আইটি ইনস্টিটিউট, উপরেও আসতেছে নিচেও আসতেছে, এভাবে সুন্দর করে এডিট করতে পারেন। অবশ্যই কালার কারেকশন যাতে ঠিক থাকে। এমন টেক্সট নিছেন আর এমন টেক্সটের কালার নিছেন, কিচ্ছু বোঝা যায় না, মান সম্মান কিচ্ছু থাকবে না। অ্যাটেন্ডেন্স শিটে অফিস কোঅর্ডিনেটর নাই। আচ্ছা, না থাকলে তো কিছু করার নাই। যদি শিট আপডেট করে তাহলে সেটা তাদের ইস্যু। যেটা যেভাবে আছে সেটা সেভাবে করে ফেলেন ইমাদউদ্দিন। ঠিক আছে? আর কারো কোনো কোশ্চেন থাকলে হ্যান্ড রাইজ করতে পারেন। জি জি জি, কারণ প্রশ্ন থাকলে করেন। আপনাদের- সেশন শেষ হ্যাঁ, করব। শাকিল ভাইও ক্লাস নিবে। দুইটা একসাথে জড়িয়ে গেছে আর কি বিষয়টা। আর মূল বিষয় হচ্ছে আপনাদের রুহুল দাস স্যার যেভাবে বলছে, শুধু উনিও এক্সপার্ট না, আমিও এক্সপার্ট। আপনাদের বিভিন্ন কোশ্চেনের উত্তর আমিও দিতে পারবো। ঠিক আছে? সেটা বড় কথা না। যদি ক্লাস রিলেটেড কোশ্চেন থাকে আপনাদের স্যারও দিবে, আমিও দিব। এটা আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট। জি, সিথি রোদেলা বলেন। আনমিউট করেন। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। দুইজন স্যারকেই মানে নতুন স্যার আসছে, ওনাকে অবশ্যই অভিনন্দন। আর ভাইয়া সরি যে আমার টাইমিং এর সমস্যা কিনা আমি জানি না। আমি যখন দেখলাম যে ক্লাসের নোটিশ পাইছি, আমি জয়েন করার সাথে সাথে দেখছি অনেকটা লেট হয়ে গেছে। আমি প্রথম থেকে অনেকগুলো পাই আপনাদের নাই, এখন ক্লাস এটা এখনো রেকর্ড শুরু ভিডিও। হয় নাই। আপনাদের ক্লাস ও এখনো শুরু হয় না, এটা আপনাদের সিনিয়র ক্লাস। লিঙ্ক ইস্যু হয়েছিল, যার জন্য আপনাদের ক্লাসের লিঙ্ক দিয়ে ওনাদের ক্লাস আমরা ফিনিশ করলাম। ওনাদের ক্লাস শেষ হলেই আমরা আমাদের ক্লাস কন্টিনিউ করবো। ঠিক আছে? ও এই জন্যই আমার তো সব ভাবতেছি যে আমি তো অনেক কিছু মিস করে ফেললাম, কারণ ভিডিও এডিটিং এর বুঝতেছেন? কাজটা আমি খুব পছন্দ করি, কিন্তু অনেক কিছুই পেলাম না। তো যদি ভিডিও এটা রেকর্ডিংটা সামনে পাই পাবেন। তাহলে নিশ্চয়ই এটা শিখে রুহুল নিব। স্যারের ঠিক আছে। এটা সামনে পাবেন, রুহুল স্যারের ক্লাস নিবে। ঠিক আছে? এটা 13-14 নাম্বার ক্লাসে হয়তো বা পেয়ে যাবেন। ওনার ক্লাস দুইটা ক্লাস পাবেন। ঠিক আছে? জি ভাইয়া। ওকে, যেহেতু আপনাদের কারো কোনো কোশ্চেন নাই, তাহলে অবশ্যই আপনাদের স্যার আপনাদের জি অবশ্যই ভিডিও এডিট ফোন দিয়েই তো করতে পারবেন। স্যার, আমরা কি ফোন দিয়ে ভিডিও এডিট করে মার্কেট প্লেসে? এটা জীবনেও সম্ভব না ভাইয়া। বোকার মতো কথা বলেন কেন? রিমন, আনমিউট করেন। রিমন, হ্যান্ড রাইজ করেন। রিমন, হ্যান্ড রাইজ করেন। আপনাদের যে রুহুল দাস স্যার আসছে, ওনার যে পিসির যে কনফিগারেশন, ওনারা একটু জিজ্ঞেস করেন তো যে আসলে ওনার পিসির কনফিগারেশনটা কি। 16 জিবি, 24 জিবি র্যাম। বুঝতে পারছেন? শুধু র্যাম 24 জিবি, তারপরও যায় দেখেন তুমি কাজ করতে গেলে ল্যাগ করে। আর আপনি তো ফোন নিয়ে মারামারি করতে যাবেন মার্কেট প্লেসে, ওগুলোর কোনো খাওয়াই নাই। আপনি ফোন দিয়ে জাস্ট
ন্যূনতম কাজ আপনার ব্যক্তিগত কাজ করতে পারবেন, প্রফেশনাল কাজ করতে আপনাদের ক্লাসে তো বলাই হয়েছে প্রফেশনাল কাজ করতে গেলে মাস্ট বি ল্যাপটপ ডেস্কটপ লাগবেই। হ্যাঁ, ঠিক আছে, ওইটা তো আমরা প্রতিষ্ঠানই বলেছে যে ইন্ডিভিজুয়াল ই কোর্সই দিবে সেটার জন্য প্রফেশনালি। এটা শুধুমাত্র স্যার যে তাহলে তো ল্যাপটপে কাজ গেলে হতো, যে যে অযথা ফোন দিয়ে কাজ করার তো কোনো মানে হয় না। আপনি ক্যাপকাট আপনার ইনস্ট্রাক্টর যে ক্যাপকাট দিয়ে দেখাইছে, আপনার ল্যাপটপ ডেস্কটপের ভার্সন আছে ক্যাপকাট, সেম প্রসেস। ঠিক আছে, টেনশনের কোনো কারণই নাই, শুধু শুধু টেনশন নেন কেন? ঠিক আছে, তো 101 নম্বর ব্যাচে যারা জি আসছি, তাহলে আমাদের যেহেতু কোশ্চেন আর নাই, তাহলে আমরা তাহলে ছুটি। আহ 101 নম্বর জি 101 নম্বর যারা আছেন তারা আপাতত লিভ নেন। আমু লিভ নিয়ে যাচ্ছি। শাকিল ভাই তাহলে ভালো থাকবেন। শীঘ্রই কথা হবে, প্রথম ফার্স্ট মিট হয়ে গেল আর কি। অসুবিধা নেই, অসুবিধা সমস্যা নাই, ভালো কিছু হবে। আশা করি নেই। শীঘ্রই সামনে দেখা কথা হবে। জি, আমি লিভ নিচ্ছি ইনশাল্লাহ। তাহলে ভাই। জি ভাই, ঠিক আছে। জি সিফাত রহমান ভাই বলেন। হ্যাঁ, আমার পিসি